ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম। তো এখানে রান্নার সমস্ত রেডি। এখানে পটল কুমড়ো আলু দিয়ে তরকারি হবে, আর এখানে এই যে পনির দিয়ে এই যে কড়াই ভেজানো আছে। তো এই কড়াই মানে ঘুগনি হবে। আর আর দেখাচ্ছি আর কি হবে। আজকে যেহেতু দশহরার পুজো, তো সেই কারণে আজকে নিরামিষ। নিরামিষ শুধু নয়, শুকনো খাবার। আর এই যে এখানে ময়দা মেখে রেখেছি, ময়দাটা পুরো ফুলে এক ডিশ হয়ে গেছে। আমি এতটা ময়দা মাখিনি, কারণ আমরা তো খাবো 3 জন। তো যাই হোক, এটা হবে আজকে নান। আর নান হবে, তার সঙ্গে হবে পনির দিয়ে ঘুগনি। তো চলো। আর তার সঙ্গে হ্যাঁ, এটা যে নান দিয়ে কি কুমড়ো দিয়ে কি হবে, কারণ শাশুড়ি মার বয়স হয়েছে। তো শাশুড়ি মা একদম সম্পূর্ণ খাবারটা ঘুগনি দিয়ে খেতে পারবে না। তো সেই কারণে এই যে কুমড়োটা করা। কুমড়ো শুধু না, কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি হবে ছোট্ট করে, আর ঘুগনিটাও হবে। আর যাই হোক, আজকে আমার এটাই রান্নাঘরে আছে কাজ। আর আমি সব কাজ করি, কাজ করতে থাকি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটাকেও ছাড়িয়ে নিই, কারণ বেলা বেশ ভালোই হলো। 2 রকম তরকারি হবে, তার সঙ্গে আবার ওটা ভাজতে হবে, মানে নানটা, ওটা মানে নানটা। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখতে, আরও ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালোবাসা দিও, ভালোবাসা নিও, এটাই বলবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কাজও এগিয়ে যাচ্ছে। এবার একটু একটা তরকারি রান্নাটা রেডি করে নিয়ে তারপর আমি গ্যাসটাকে জ্বেলে দেব, কারণ একটা হোক, তারপর আবার একটা রেডি হবে, খুব ভালো হবে, মানে আমার সুবিধে হবে। যাই হোক, তো চলো, সব রেডি হচ্ছে। আর তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর আজকে শুভ দশহরা যাদের আছে, তো আজকে তো অনেকে পুজো করিয়েছে, পুজো করায়নি, কারণ অম্বুবাচী আছে বলে যারা যেরম মেনেছে তারা সেরমভাবে করেছে। তো আমাদের পুজো হয়েছে। আর যাই হোক, তো চলো আমি এবার রান্না করে নিই। আর খুব বড় করব না ভিডিও, খুব বড় করলে তোমাদের দেখতে বিরক্ত লাগবে, ভালো লাগবে না হয়তো। তো চলো, আজকের মতন টাটা। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সময়। সঙ্গে থেকো, সাথে থেকো, আর ভালোবাসা দিতে ভুলো না। চলো।